গুড মর্নিং বন্ধুরা, আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। লিপির ছোট্ট সংসারে তোমাদের স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা জানাই। তো চলো এখন থেকে ভিডিও স্টার্ট করলাম। তো দেখো সকালের ভিউটা একটু দেখিয়ে নিচ্ছি তোমাদেরকে। আমাদের বাগানটা দেখো কত সুন্দর দেখাচ্ছে। দেখো সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়ে তারপর ছেলেকে উঠিয়ে ছেলেকে ব্রাশ করিয়ে নিয়ে ওইদিকে ওর বাবাও মানে অনিশের বাবাও ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক করে এসে তারপর চা করলো, আমরা চা খেয়ে নিলাম। তারপর একে একে কাজগুলোতে লেগে পড়েছি। তো প্রথমে অফ ক্যামেরায় বিছানাটা ঝেড়ে নিয়ে ঝাড় দিয়ে তারপর এখন আমি ঘরটা মুছে নিচ্ছি। ভেতরটা মোছা হয়ে গেল, এখন আমি দেখো বারান্দাটা মুছে নিচ্ছি। সুন্দর করে মুছে নিচ্ছি টুকটুক করে। তো দেখো অর্ধেকটা হয়ে গেল এই সাইডটা, এবার আমি ওই সাইডটাতে চলে যাব। তো দেখো এই সাইডটা একটু অন্ধকার, তো আমাদের বাড়িতে একটু লাইটটা কম, সেই জন্য তো দেখো কেমন যে লাইট লাগাই বলি বড় লাইট লাগাতে, কিন্তু শোনে না। এইভাবেই চলতে হচ্ছে। তো দেখো যে দিনের বেলায় একটু মনে হচ্ছে যেন অন্ধকার অন্ধকার। তো দেখো ওইদিকে আমাদের আলোটা একটু কমও আসে, আর ওইদিকে জানলাটাও মানে আর একটা বাড়ি আছে, সেই জন্য আর হয়ে যায়, রোদ ঢুকে না। দেখো হয়ে গেল প্রায় আমার ঘরটা মোছা, বারান্দাটা। তো ওই ঘরের কাজগুলো করে নিয়ে এখন আমি চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরেও ঝাড় দিয়ে নিয়ে ভেতরটা মুছে নিয়ে গ্যাস মুছে তারপর ভেতরটা মুছে নিয়ে এখন আমি বাসনগুলোকে জল নিয়ে এসে ধুয়ে নিচ্ছি। জলটা যদিও কালকের আনা ছিল, সেই জন্য ওই জলটাতেই ধুয়ে নিয়ে ফেলে দেব। তারপর আবার রান্নার জন্য আবার নতুন করে কুয়ো থেকে জল তুলে নিয়ে আসবো। তো সেই জন্য দেখো ওই জলটাকে শেষ করার জন্য ধুয়ে নিচ্ছি একটা একটা করে বাসনগুলো। তো রাতে পোকামাকড় পড়ে, সেই জন্য দেখো প্রতিদিনই জল বুলিয়ে নিচ্ছি। যদিও খাওয়ার বাসন রাতে সব কিছু ধুয়ে নিয়েছি, তবু একটু জল বুলিয়ে নিচ্ছি শুধু, আর সাবান গুঁড়ি দিয়ে ধোয়া দরকার নেই ধোয়া বাসন। তো দেখো সুন্দর করে একটা একটা করে ধুয়ে নিচ্ছি। এদিকে দেখো সব কাজগুলো কমপ্লিট হয়ে গেল। এখন আমার চান করার সময় হয়েছে। তো দেখলাম কুয়োতলায় আমার শাশুড়ি চান করছে, জল তুলবো কী করে। তো এখন বসে কেন থাকি, দেখো এইখানটার ঘাসগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, একটা একটা করে তুলে নিচ্ছি। দেখো কালকে বৃষ্টি হয়েছিল, মাটি ভেজা আছে সেই জন্য। আর সামনে লঙ্কা গাছ লাগানো আছে, কিন্তু লঙ্কার কোনো ফুল ফল কিচ্ছু নেই, তবু আছে, থাক গাছগুলো। তো দেখো একটা একটা করে ঘাসগুলোকে তুলে নিচ্ছি গাছের গোড়ায়। আর আমাদের বাড়িতে খুব পিঁপড়ে, তো লঙ্কা গাছের গোড়াতে পিঁপড়েও হয়েছে। তো দেখো ওই সাইডটা তুলে নিচ্ছি, এখন এই সাইডটাও বাকি আছে। তো ভাবলাম বসে কেন থাকি, তাই ঘাসগুলোকে তুলে নিচ্ছি। আর ওই সাইডে অনিশের বাবাও আছে, ঘাস তুলছে। আজকে ওর কাজ নেই, বাড়িতে আছে, সেই জন্য দেখো ঘাস তুলছে।
দেখো ওই সাইড থেকে ঘাসগুলো এনে এই কর্নারটাতে আমাদের রাখার জায়গা, সেই জন্য রেখে ফেলে দিল। এগুলো দেখো আমি ঘাসগুলো তুললাম, সেগুলোকেও বললাম যে ফেলে দাও, তো দেখো গুটিয়ে বাটিয়ে ফেলে দিচ্ছে। আমার তোলা হয়ে গেল, সেই জন্য আমি ফেলতে বললাম। ওই সাইডে এক জায়গাতে সবগুলো রেখে দিচ্ছে, তারপর পচে যাবে, সার হয়ে যাবে, আবার বাড়িতেই চলে আসবে, বাড়ির মধ্যে ফেলে দেবে, গাছ লাগাবে। দেখো একটা একটা করে কুড়িয়ে ফেলে দিচ্ছে, এদিকে পাতাও আছে। তো এদিকে আমি চান করে রেডি হয়ে চলে এলাম। এখন আমি করব মুড়ি খাবার। তো দেখো মুগ আর আলু একসঙ্গেই চাপিয়ে নিচ্ছি, একসঙ্গে দিয়ে দিলাম, আর হলুদ মশলা দিয়ে দিচ্ছি, নুন, সেদ্ধ হতে থাকবে। ওইদিকে আমি বাকি কাজ সবজি কাটাকুটি করব। ভাবলাম গ্যাসেই চাপিয়ে দিই, আগুনটা এখনও ধরেনি, একটু বাকি আছে ধরতে। তো তাই এইদিকে তাকে হয়ে যাবে, মুড়িটা খেয়ে নেব। আর এদিকে দেখো রান্না আমার হয়ে গেল। তো রান্নার যে বাসনগুলো হয়েছিল সেগুলোকে ধুয়ে নিচ্ছি। আর রান্নার বাসনগুলো খাওয়ার আগে ধুয়ে নিলে কড়াইটাও আছে একটু হালকা হয়, সেই ধুয়ে রেখে দিচ্ছি। তারপর খাওয়ার পর হাঁড়িটাকেও ধুবো আর থালাগুলো ধুবো, তো অনেক বাসন কম হবে। আর মুড়ি খাওয়ারও দু একটা থালা ছিল, সেই একসঙ্গেই সব ধুয়ে নিচ্ছি। দেখো তো চলো রান্না তো হয়ে গেল, এখন কি রান্না করেছি দেখাই। দেখো মাংস, তো চিকেন রান্না হলো। আর এইদিকে আছে দেখো আমার শাশুড়ি দিয়ে গেছে কাল্লা পাতার বড়া। আর এইদিকে চিকেনটা আমি রেখেছি কষা তুলে, কষা খাবে অনিশের বাবার, মাংস হলে কষা চাই। এইদিকে পেঁপের ঝাল করেছি, আর নিচে কাঁকড়া ছিল, কাঁকড়া ভাজা। তো সেগুলো আর রান্না দেখায়নি, তো তাই একেবারে দেখিয়ে দিলাম, মানে
কি হলো। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী